ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সাইলেন্ট লেটার্স। এর ওপরে অলরেডি আমরা আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আমি আশা করব এই ভিডিওটা দেখার আগে যদি পারো এই ভিডিওটা দেখে এসো, কারণ কি ওখানে এ থেকে কে পর্যন্ত সাইলেন্ট লেটার্স আছে। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, যেমনটা তোমার থাম্বনেল থেকে বুঝতেই পেরেছি, এটা সেকেন্ড ভিডিও। এখানে আমরা কী নিয়ে আলোচনা করছি, এখানে হচ্ছে তার পরবর্তী এল থেকে জেড পর্যন্ত সাইলেন্ট লেটার্স। তবে ভিডিওটা শুরু করার আগে আগের ভিডিওর মতো রিকোয়েস্ট করব তোমাদের কাছে, আমি যখন করে ওয়ার্ডসগুলো বলবো তোমরাও মুখ থেকে সেই ওয়ার্ডসগুলো বলবে। তোমরা যতক্ষণ না ওয়ার্ডসগুলো মুখ থেকে বলবে, তোমাদের কান যতক্ষণ না তোমাদের বলা ওয়ার্ডসগুলো শুনবে, ততক্ষণ কিন্তু তোমাদের এই সাইলেন্ট লেটার্সগুলো মানে কী বলে শুধরে যাবে না বা ঠিকঠাক হবে না, নয়তো দেখবে বাক্যের মধ্যে থেকেই যায়। সুতরাং আমার বলার সঙ্গে সঙ্গে পারলে ভিডিওটা পজ করে যখন করে এই দিকের স্ক্রিনে লেখা আসবে একবার করে উচ্চারণ করবে, তাতে দেখবে তোমাদের সাইলেন্ট লেটার্সটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো ফার্স্ট লেটার আজকের এল, কারণ অলরেডি আমরা আগের ভিডিওতে পরবর্তী আগের অংশগুলো কমপ্লিট করেছি। এল দিয়ে বাক্যের মধ্যে যেখানে এল থাকবে সেখানে এলটা সাইলেন্ট হয়ে যাবে। কী হবে? ফার্স্ট দেখো তো ওয়ার্ডটা এটা কি, হাফ আমরা কোনো সময় বলি না, এলটা সাইলেন্ট। হাফ এটা আমরা জানি, এটা অনেক আমরা ঠিকঠাক উচ্চারণ করি, হাফ। ঠিক দেখো হাফ মানে অর্ধেক। তারপর একটা কাম মানে শান্ত, CALM। আবার একটা COME কাম হয়, সেটা মানে আশা। মোটামুটি উচ্চারণটা একই, কিন্তু এটা হচ্ছে কাম, এলটা সাইলেন্ট। পাম মানে হাতের তালুকে বলা হয় পাম। আবার পাম ট্রি না তাল জাতীয় গাছ, এগুলোকে বলা হয় পাম। তারপর চক, আমরা যে স্কুলে স্যার বা ম্যাডাম যেগুলো দিয়ে বলে লেখে চলকে আমরা কখনো বলি না, তাহলে কি চক। বা টক বা পরবর্তী ওয়ার্ড বলি ওয়াক। এই যাবতীয়গুলো সবগুলোই কি দেখবে এলটা সাইলেন্ট। বা পরের দুটো ওয়ার্ড দেখো, পরের দুটো ওয়ার্ড বলি আমন্ড, এটা এক ধরনের বাদাম, আমন্ড। আমরা কিন্তু কখনো আলমন্ড উচ্চারণ করি না, আমন্ড। বা আর একটা ওয়ার্ড বলি, ওয়ার্ডটা এটা এক ধরনের মাছ, যদি আমাদের এখানে তেমন পাওয়া যায় না, স্যামন, সালমন নয়, কী হবে? মাছটা হচ্ছে স্যামন। এবার তারপরে দেখবে এছাড়াও কিছু এল দিয়ে আরও কিছু ওয়ার্ড পাওয়া যায় যেখানে এলটা সাইলেন্ট থাকে, যেমন কুট, স্যুট, উট বা কর্নেল বলবো না, উচ্চারণটা কী হবে? কর্নেল। এই যে ওটা খেয়াল করবে, এই ওয়ার্ডসগুলোতে প্রত্যেকটাই এল সাইলেন্ট, কিন্তু দ্বিতীয় অংশটা তেমন কোনো রুলস মানা হয় না। প্রথমটায় রুলস ছিল যে এলটা সাইলেন্ট থাকবে, কিন্তু এখানে তেমন নয়, কিন্তু এই এলগুলো সাইলেন্ট থাকবে। আমরা কখনো উল্ট উচ্চারণ করি না, বাচ্চাগুলো হয়তো দু একজন উচ্চারণ করতে উল্ট, সুল্ট, ওরকম হবে না কিন্তু উট, সুট, কুট। বা পরেরটা বললাম কি কর্নেল। পরবর্তী লেটার দেখো এন দিয়ে আমরা যখন করব, এখানে যখন কোনো শব্দের শেষে MN থাকবে এনটা সাইলেন্ট হবে। কি বললাম? শব্দের শেষে MN থাকবে, এনটা সাইলেন্ট। যেমন অটাম মানে শরৎকাল, অটাম মানে আমরা কখনো বলি না, আমরা কি বলি? অটাম। বা কলম মানে কোনো শ্রেণী, কলম। বা বিল্ডিং তৈরিতেও কলম ইউজ করা হয়, তাহলে অটাম, কলম। বা কন্ডেম মানে নিন্দা বা কাউকে দোষী সাব্যস্ত করা, সেটা হচ্ছে কন্ডেম। উচ্চারণটা কী হবে? কন্ডেম। কন বলবো না, উচ্চারণ কন্ডেম। তারপর হিম, এটা আমরা অনেক সময় উচ্চারণ ভুল উচ্চারণ করি, হাইম, ওয়াই আছে বলে হাইম উচ্চারণ করি, নট দ্য হাইম, হিম। তার মানে হচ্ছে প্রার্থনা সঙ্গীত, হিম। বা সোলেমান নয়, সোলেম। কোনো ধর্মীয় পবিত্র আচার অনুষ্ঠানকে বলা হয় সোলেম। এই যাবতীয়গুলোই দেখবে কোনটা প্রত্যেকটাই এনটা সাইলেন্ট থাকবে। পরের লেটার দেখো, পরের লেটার হচ্ছে ও দিয়ে তেমন ওয়ার্ডস খুব একটা পাওয়া যায় না, তবে মূলত এই তিনটে ওয়ার্ডস দেখো, এনাফ মানে কি যথেষ্ট, রাফ বা টাফ, এনাফ, রাফ বা টাফ, এই তিনটে ওয়ার্ডের ক্ষেত্রে কী হয়? মূলত ওটা সাইলেন্ট থাকে। পরের লেটার দেখো, পরের লেটার হচ্ছে পি দিয়ে যে ওয়ার্ডসগুলো সাইলেন্ট থাকে এখানেও কোনো তেমন একটা রুলস পাওয়া যায় না। যেমন এটা দেখো, সাইকোলজি,
আমার যতদূর মনে এটা আমার ক্ষেত্রে হয়েছে, তোমাদের ক্ষেত্রে হয়েছে কিনা কমেন্টে জানাতে পারো। ফার্স্ট যদি আমরা কোনো দিন কোনো সাইলেন্ট লেটার শিখে থাকি সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি কী দিয়ে শুরু হয়? আমরা বাচ্চাদের বলছি পি দিয়ে, এবং এটা আমরা কীভাবে মুখস্থ করতাম? পিসি চলো যাই, সাইকোলজি। এটা হচ্ছে সাইকোলজি। তারপর সাইকিক। সাইকিক মানে মনোগত বা আধ্যাত্মিক, এটা হচ্ছে সাইকিক। মানসিক, অনেক ক্ষেত্রে এটাকে সাইকিকে মেন্টালও বলা হয়, কেউ কাউকে বলে মেন্টাল, বাট সাইকিক মানে আধ্যাত্মিকও বলা যায়, সাইকিক। তাহলে কী বললাম? সাইকোলজি, সাইকিক বা রিসিট। রিসিপ্ট নয়, আমরা যেটা কোনো কিছু বিল পেমেন্ট করলে যেটা পাই সেটা হচ্ছে রিসিট, পিটা সাইলেন্ট থাকবে, রিসিট। র্যাসবেরি। র্যাসবেরি এক ধরনের বেরি ফল, র্যাসবেরি। র্যাসবেরি উচ্চারণ করবো না, পিটা সাইলেন্ট। এই যাবতীয় ওয়ার্ডসগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আগে, দেখবে যেটা আমরা মিসপ্রনাউন্সিয়েশনের ভিডিও ছিল সেই ভিডিওর ফুডসেও এইটা ছিল, র্যাসবেরি। বা নিউমোনিয়া। নিউমোনিয়া বানানটাও কী দিয়ে হয়? নিউমোনিয়া বানানটা হবে পি দিয়ে। এই নিউমোনিয়া বানানটা খেয়াল করবে, অনেক সময় চাকরির পরীক্ষায় কিন্তু এই নিউমোনিয়া বানানটা পড়ে। নিউমোনিয়া বানানটা পড়ে এবং বানানটা আমাদের বেশ গন্ডগোল হয়। নিউমোনিয়া বানানের স্পেলিংটা খেয়াল রাখবে। কিউ দিয়ে সাইলেন্ট ওয়ার্ডস তেমন নেই। এস দিয়েও সাইলেন্ট লেটার্স খুবই কম। যেমন এখানে দুটো দেখো, যে দুটো আমরা ডে টু ডে লাইফে ইউজ হয়। প্রথমটা কি? দ্বীপ। আমরা অনেক সময় ভুল উচ্চারণ করি আইসল্যান্ড, কিন্তু এখানে এসটা সাইলেন্ট থাকবে, হবে আইল্যান্ড। এবং পরের ওয়ার্ডটা হচ্ছে ডেব্রি। ডেব্রি মানে আবর্জনা, ডেব্রিস নয়, এখানেও এসটা সাইলেন্ট। তাহলে কি? আইল্যান্ড এবং ডেব্রি, দুটো ক্ষেত্রেই এসটা সাইলেন্ট থাকবে। পরের লেটার হচ্ছে টি। টি দিয়ে আমরা অনেক ওয়ার্ডস পাই যেখানে টিটা সাইলেন্ট থাকে। যেমন ফার্স্ট লিসেন, LISTEN, টিটা সাইলেন্ট, লিস্টেন নয়, লিসেন। তারপর কাসেল। কাসেল, কাসেল মানে কোনো দুর্গ, কাসেল, টিটা সাইলেন্ট। হাসেল। হাসেল মানে তাড়াহুড়ো করা, হাসেল। মগিজ। মডগেজ বা এরম কিছু বলি না, উচ্চারণটা মগিজ, সেখানে টিটাও সাইলেন্ট থাকবে। হুইসেল। হুইসেল মানে সিজ দেয়া, হুইসেল। ডেবিউ। ডেবিউ। ডেবিউ মানে যেখানে কেউ কোনো সূচনা করছে, কোনো ক্রিকেটে বা ফুটবল ম্যাচে যখন সে প্রথম নামছে সেটাকে আবার ডেবিউ, ডেবুট নয়। চেস্টনাট। চেস্টনাট মানে বাদাম, এক ধরনের বাদাম, এটা হচ্ছে চেস্টনাট। চেস্টনাট নয়, চেস্টনাট। টিটা সাইলেন্ট থাকবে। ক্রিসমাস। ক্রিস্টমাস না, বানানটা দেখবে এখানে কী থাকে? টি থাকে। ক্রিস্ট না, ক্রিস্ট উচ্চারণ হবে না, ক্রিসমাস। তারপর বুফেই, যেটা আমরা একসঙ্গে মানে বিয়ে বাড়িতে গিয়ে নিয়ে খেতে হয়, একসঙ্গে বুফে আয়োজন থাকে। আমরা এটাকে বানানটা দেখলে বাফেট, এরকম কিছু না, বাফেই বা বুফেই দুটো উচ্চারণ করা যায়, বাফেই বা বুফেই, কিন্তু দুটো ক্ষেত্রেই টি সাইলেন্ট থাকবে। এটা মূলত একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, তার থেকে এসছে, বাফেই বা বুফেই। ইউ দিয়েও প্রচুর সাইলেন্ট ওয়ার্ডস পাওয়া যায়। যেমন কোনো তেমন রুলস হয়তো পাওয়া যায় না, কিন্তু প্রচুর সাইলেন্ট ওয়ার্ডস পাওয়া যায়। যেমন বিস্কিট, নট দ্য বিস্কুট, ইউটা হবে না, বিস্কিট। সার্কিট। সার্কিট, অনেক সময় সার্কিট হাউস এটা শুনেছ, বা ইলেকট্রিকেও থাকে সার্কিট। সার্কিট, আর বিস্কিট, সার্কিট। গেস্ট, এখানেও দেখবে ইউটা আমরা গেস্ট, গোয়েস্ট বা এরকম কিছু নয়, ইউটা সাইলেন্ট, গেস্ট। গিটার। গিটার দেখো, গিটার, GI যেন হয়, মাঝখানে ইউটা সাইলেন্ট থাকে, গিটার। লিগ। লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, IPL, ওই যাবে লিগ, লিগেও ইউটা সাইলেন্ট। ভেগ। ভেগ মানে অস্পষ্ট, ভেগ। গিল্টি। গিল্টি মানে কাউকে দোষারোপ করা, কাউকে কোনো ব্যাপারে দোষারোপ করলে সেটা হবে গিল্টি। এবং লাস্ট হচ্ছে বিল্ড, নির্মাণ করা, এটাও কিন্তু ইউটা সাইলেন্ট। এই যাবতীয় ওয়ার্ডসগুলো থেকে আমাদের কন্টিনিউ ডে টু ডে লাইফে আসে, এবং আমরা হয়তো মাঝে মাঝে ঠিকঠাক বলেও থাকি কিন্তু খেয়াল করি না। আজ থেকে এই ওয়ার্ডসগুলো যখন বলবো আমরা কিন্তু খেয়াল করবো যে দিস ওয়ার্ডস আর ফ্রম সাইলেন্ট লেটার্স। এমন কোনো ওয়ার্ডস তেমন পাওয়া যায় না যেখানে ভিটা সাইলেন্ট থাকে। পরবর্তী ওয়ার্ড দেখো, পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডব্লিউ দিয়ে। ডব্লিউ দিয়ে ফার্স্ট রাইট। রাইটটাই কিন্তু আমরা ডব্লিউ উচ্চারণ করি না, রাইট। রং একইভাবে, রাইট বা রং, রাইট মানে লেখা, রং মানে ভুল, দুটো ক্ষেত্রেই ডব্লিউ কী করে থাকে? সাইলেন্ট। বা অ্যান্সার। অ্যান্সার। টু। TW, ডব্লিউটা দেখো উচ্চারণ নেই, টু। টু ওয়ার্ডস, টু হলে টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস, এখানেও ডব্লিউ সাইলেন্ট। হোল।
ডব্লিউ সাইলেন্ট, রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে পাক দেওয়া, কোনো কিছু পাক দেওয়া, রেঞ্জ বা র্যাপার, আমরা ওয়াপার বা এরকম কিছু, র্যাপার, এখানেও ডব্লিউটা সাইলেন্ট থাকবে। এক্স দিয়েও তেমন সাইলেন্ট লেটার্স পাওয়া যায় না, সুতরাং পরেরটা আমরা এরপরে হচ্ছে ওয়াই। ওয়াই দিয়ে একটা ওয়ার্ড, মূলত প্রেয়ার, প্রেয়ার মানে প্রার্থনা করা, এখানেও কিন্তু ওয়াইটা সাইলেন্ট থাকবে, প্রেয়ার। এবং লাস্ট ওয়ার্ড বলি জেড, জেড দিয়ে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটা কী বলি, রন্দেভু, রন্দেভু, এখানে জেডটা সাইলেন্ট। রন্দেভু মানে, রন্দেভু মানে হচ্ছে কোনো মিটিং প্লেস, এটা মূলত একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, রন্দেভু, এখানে জেডটা সাইলেন্ট। যদি তোমরা কেউ এই ওয়ার্ডটা না জেনে থাকো, আমরা পরবর্তীকালে ফ্রেঞ্চ ওয়ার্ডের ওপরে একটা ভিডিও আনতে যাচ্ছি, যেখানে শুধু মানে ইংলিশে কোন কোন ফ্রেঞ্চ ওয়ার্ড ব্যবহার হয় সেই ওয়ার্ডসগুলো দিয়ে একটা ভিডিও হবে পরবর্তীকালে। তো ওয়ার্ডটা কী হলো, রন্দেভু, এর মানে হচ্ছে মিটিং প্লেস। আমরা এর পরবর্তী ভিডিওতে আনতে চলেছি এই সমস্ত সাইলেন্ট লেটার্স দিয়ে কিছু এক্সারসাইজ, মানে একটা কোনো প্যাসেজ দেবো, সেখানে কতগুলো সাইলেন্ট লেটার্স এভাবে ইউজ হয়েছে তার উপরে একটা এক্সারসাইজ থাকছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং তোমরা চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।